নমস্কার বন্ধুরা। রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে মহার্ঘ ভাতা বা ডিএনএস অ্যালাউন্স। আপনারা জানেন আজকে অর্থাৎ 5ই ফেব্রুয়ারি 2026 তারিখে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে সুপ্রিম কোর্টে যে মামলাটি চলছিল সেই মামলার রায় আজ প্রকাশ হতে চলেছে। এই মামলাটি হল দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। এই মামলার ডায়েরি নাম্বার হল 35292 অফ 2022। এই কেস লিস্টেড আছে আজ অর্থাৎ 5/2/2026 তারিখে। এই মামলার রায় অনারেবল জাস্টিস সঞ্জয় কোরাল এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে আজ আসতে চলেছে। এই আবহে আজ 5ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ সরকারি কর্মী। তবে এবারের বাজেটে কেবল নামমাত্রই বৃদ্ধি নয়, বকেয়া মেটাতে বড়সড় ঘোষণার দাবি তুলছে কর্মী সংগঠনের নেতারা। আজ বিধানসভায় পেশ হতে চলেছে রাজ্যের বাজেট। সামনেই নির্বাচন, তাই পূর্ণাঙ্গ বাজেটের পরিবর্তে ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তী বাজেট পেশ হওয়ার সম্ভাবনায় প্রবল। সরকারি কর্মীদের আশা, বিগত কয়েক বছরের ধারা বজায় রেখে এবারেও অর্থমন্ত্রী ডিএ বৃদ্ধির ঘোষণা করবেন। 2023 এবং 2024 সালে রাজ্যের বাজেটে যথাক্রমে 3% এবং 4% হারে ডিএ বাড়ানো হয়েছিল। সেই ট্রেন্ড বজায় থাকলে 2026 সালে এই বাজেটেও মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হতে পারে বলে মনে করছেন কর্মীরা। বর্তমানে এই প্রথা মেনে 3 বা 4% ডিএ বৃদ্ধির খবরে সন্তুষ্ট হচ্ছেন না সরকারি কর্মচারীরা। বর্তমান বাজার দর এবং কেন্দ্রীয় হারের সঙ্গে ফারাকের কথা মাথায় রেখে এক লাফে অনেকটাই ডিএ বাড়ানোর দাবি উঠছে। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, যেখানে দেশের অধিকাংশ রাজ্য সরকার এবং কেন্দ্রের সপ্তম বেতন কমিশনের আওতায় 58% হারে ডিএ দেওয়া হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গের কর্মীরা এখনো পর্যন্ত ষষ্ঠ বেতন কমিশনের অধীনে মাত্র 18% ডিএ পাচ্ছেন। অর্থাৎ ফারাক দাঁড়িয়েছে প্রায় 40% মতো। তার কথায়, যদি সরকার একান্তই ষষ্ঠ বেতন কমিশনের ডিএ দেয়, তবে এক কিস্তির বদলে 2 বা 3 কিস্তি একসঙ্গে দেওয়া হোক। এতে সরকারি কর্মীদের কিছুটা সুরাহা হতে পারে। এই আবহেই আজই আসতে চলেছে ডিএ সংক্রান্ত মামলার রায়। এই মামলার রায়ে কি হতে চলেছে এবং বাজেটেই বা ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে কি ঘোষণা হতে চলেছে, সেই নিয়ে বিস্তারিত ভিডিও আসতে চলেছে আমাদের এই চ্যানেলে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ডিএ সংক্রান্ত বিষয়ে পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।